ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার উপজেলার বায়ুমান উন্নয়নে ইটভাটা বন্ধে হাতে গোনা অভিযান চললেও নজরের বাইরে অন্য প্রতিষ্ঠানগুলো। অবৈধ সীসা কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানা প্রতিনিয়ত বিষিয়ে তুলছে পরিবেশ। বাসাবাড়ির বর্জ্য, গাড়ির কালো ধোঁয়ায়ও দূষিত হচ্ছে বাতাস। বায়ু দূষণ রোধে সব প্রতিষ্ঠান নজরদারির আওতায় আনার পরামর্শ পরিবেশবিদদের। শিল্পাঞ্চল ও নগরায়নের প্রভাবে রাজধানীর উপকণ্ঠ সাভারে প্রতিনিয়ত গড়ে উঠছে অসংখ্য প্রতিষ্ঠান, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। ঘনবসতিপূর্ণ এই শিল্পাঞ্চলের বায়ুমান মাত্রা অতিক্রম করে মারাত্মক দূষিত হওয়ায় গেল বছর ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়। এর পরপরই দূষণ ছড়ানোর অন্যতম উৎস ইটভাটা বন্ধে উদ্যোগ নেয় পরিবেশ অধিদপ্তর। তবে দূষণ ছড়ানো অন্য প্রতিষ্ঠানগুলোর দিকে খুব একটা নজর নেই প্রশাসনের। সাভারের গ্রামাঞ্চলে গড়ে উঠেছে অন্তত 20টি অবৈধ সীসা কারখানা। এসব কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। ব্যাটারি, পুরাতন ব্যাটারি, ভাঙাচোরা সীসা, চাপাটি আছে, এটাতে কাটি আগুন লেগে দিয়ে মাঝে মাঝে কয়লা দিব কিছু দিয়ে তারপরে জ্বালানো হবো। জ্বালানোর পরে ওটি চায়নাকে দেওয়া হয়। সড়ক মহাসড়কের পাশে খোলা স্থানে ফেলা হচ্ছে বাসাবাড়ির বর্জ্য। সেখানেই পুরানো ধোঁয়া প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে দূষণের মাত্রা। একটা মানুষ দেওয়া দেয় না, গাড়ি দেওয়া দেয় না, হালাইতে একবার পুরো রাস্তার ভিতরে নিয়ে হালাই দিচ্ছে। মাঝে মাঝে এই ময়লাগুলো আগুন ধরায় পুড়ে তো কালো ধোঁয়া, সেটাও পরিবেশ নষ্ট করে। ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়া সহ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানাগুলো এই অঞ্চলের বায়ু দূষণ করছে প্রতিনিয়ত। তাদের গাড়ি থেকে যে সমস্ত কালো ধোঁয়া বের হয় এবং রাস্তার যেই ধুলাবালি, এগুলোতে সাধারণ মানুষের কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক দুর্ভোগ। ইন্ডাস্ট্রির সাথে আমাদের বিরোধ নাই, ইন্ডাস্ট্রি দিয়ে আমাদের পুরো রাষ্ট্রের ইকোনমি চলে, কিন্তু এটা রেগুলেশনের মধ্যে আনা দরকার। এবং অদ্ভুতভাবে পরিবেশ অধিদপ্তর আসলে এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না। বায়ুমান উন্নয়নে সব প্রতিষ্ঠান নজরদারির আওতায় আনার পরামর্শ পরিবেশবিদদের। আমি মনে করি টাস্ক ফোর্স গঠন করে ডিউইর গাইডলাইন অনুযায়ী কারা এই আইনগুলি ব্যত্যয় করে কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। পর্যায়ক্রমে দূষণ ছড়ানো সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ইটভাটাকে টার্গেট করে শুরু করেছি অভিযান। অন্যান্য বায়ু দূষণকারী প্রতিষ্ঠানকেও সতর্ক করা হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সাভার এলাকায় কোনো ইটভাটা থাকবে না, কোনো বায়ু দূষণকারী প্রতিষ্ঠান থাকবে না। সচেতন নাগরিকরা বলছেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধির। ডিবিসি নিউজ ডেস্ক।